আল্লাহর ওলিরা আছে হুমরি খায় গিয়া পড়ে জরিনার পিছনে কমেন্ট বক্স, ওয়াও বিউটিফুল, ওয়ান্ডারফুল, সো সুইট, কিউট। কথা বলে না এখন কে? নিজের উপরে পড়ছে তো চিন্তা করে হুজুর কয়ে আবার কি কোন বিপদে ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্রবধূ এনেছে সেটাও দিন দেখে আনে নাই, টিকটক দেখে আনছে। কথা বুঝেন নাই? টিকটক দেখে পুত্রবধূ নির্বাচন করেছে। গতকালকে আমরা আসতেছিলাম তো প্লেনে গিয়েছি, রাতের বেলা বাসে আসতেছিলাম, বাস তো ছেড়েই দিছি যানজটে, স্লিপারে শুয়ে শুয়ে আসতেছিলাম। তো আমরা ওখান থেকে রোড চেঞ্জ করে কুমিল্লা রোড ধরলাম। তো আমাদের গাড়িতে আমার সাথে আরেকজন মৌলানা আছে, মৌলানা ওখানে আছেন, আমরা একসাথে আসছি আজকে, উনিও সেদিন ছিলেন একসাথে। তো আমরা একটা গাড়ি সিগন্যাল দিয়ে উঠলাম রাস্তায়, দুজন সেনাবাহিনীর লোক ছিলেন গাড়িতে, কারণ যেতে হবে তো ঢাকায় কোনো রকম মাস্টার্স, আর না হয় সিরাজগঞ্জে গিয়ে প্রোগ্রাম ধরতে পারবো। তো দুজন সেনাবাহিনী ছিলেন, তো বলতেছে হুজুর কথাবার্তার এক পর্যায়ে, বিয়া যে করুন মেয়েটারে কি দেখা করুন, আমাদের বোনেরা যেভাবে টিকটকে আসক্ত হচ্ছে, বিয়ে করতে গেলে দেখা যায় স্ত্রী টিকটকে অনেক বড় সেলিব্রিটি, লাইকিতে অনেক বড় সেলিব্রিটি, একজন সেনাবাহিনীর কথা ভালো করে বুঝেন। এমনকি এটা গতকালকের কথা বলতেছে, তখন কয়টা বাজে? 3:30 থেকে 4টা হবে, বিকেল 4টা আনুমানিক এরকম টাইমের কথা বলতেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআন পরিত্যাগের কারণে আল্লাহর কাছে বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে। আমাদের বোনদের অবস্থা খুব ভয়াবহ, মনে কিছু নিয়েন না, কারণ এই যে মাদ্রাসা, এখানে আমাদের কারো মেয়ে পড়তেছে, কারো ভাতিজি পড়তেছে, কারো বোন পড়তেছে, কি বল ঠিক কেন বেটি? একটু ভালো করে শুনেন কেন পড়া দরকার। আমাদের বোনরা যখন কোরআন পড়তেছে না, তখন অনইসলামিক কাজে জড়িয়ে যাচ্ছে, হালাল হারাম বুঝতেছে না, জায়েজ না জায়েজ বুঝতেছে না, অন্যায় কাজে জড়িয়ে যাচ্ছে। মেয়েদের এখন যে অবস্থা, আল্লাহ মাফ করুন, বাবা মা জানেও না যে মেয়ে সারা দুনিয়া ভেজে খেয়ে ফেলতেছে। বর্তমান অবস্থা বলতেছে, ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, টুইটারে, ইউটিউবে কি যে অবস্থা, এটা যারা এসব ইউজ করে তারা জানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5090 নম্বর হাদিসে বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। 4টা জিনিস দেখে বিয়ে করতে বলছেন। মুসলমান যদি হন এই 4টা ফলো করবেন। মাল দেখতে বলছেন, অসুবিধা নেই, বংশ দেখতে বলছেন, গুরুত্বপূর্ণ, সৌন্দর্য দেখতে বলছেন, ওয়ালি জামালিহা, 4 নম্বর বলেছেন ওয়ালি দীনিহা, দিনদারি দেখতে বলছেন, এবং দিনদারিকে প্রাধান্য দিতে বলছেন। দিনদারিত্বের অগ্রগণ্যতার ভিত্তিতে আপনাকে আমাকে পাত্রী নির্বাচন করতে বলছেন। মনে কিছু নিয়েন না, এখন আমাদের যারা ইয়াং জেনারেশন বিয়ে করতে যায়, অ্যারেঞ্জ ম্যারেজ এটা তো এখন খুব কম, আগে রাস্তাঘাট ক্লিয়ার রাখে, তাও একটা হইব, নাইলে আরেকটা হইব, নাইলে আরেকটা হইব। কথা বুঝেন? বাস্তব কথা বলতেছে, ভালো করে শুনে। এবং আগেই টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে এগুলো ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, এই আলাপে আর বেশি গেলাম না, কিন্তু ভাইরা আমার, রাসূল বলছেন দিনকে প্রাধান্য দিতে, আমরা দিনকে প্রাধান্য দিচ্ছি না, মেয়ের অশ্লীলতাকে প্রাধান্য দিয়ে তার পিছে পিছে ঘুরে তাকে আপনি আর আমি স্ত্রী নির্বাচন করতেছি। এটা না, বরং উচিত ছিল ছেলে মেয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবে, আমি যারা বিয়ে করবো সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। কথা বলেন ঠিক কিনা বেটা? কিন্তু সে গেছেই হলো টিকটকে তার ডান্স দেখে,
মেয়ের কলেজে গিয়া 3 দিন 6 দিন জুতার বাড়ি খাইছে, তারপরে থাপ্পড় খাইছে, উষ্টা খাইছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও এর পিছাড়ে। কথা বুঝেন ভালো করে। কিন্তু কোরআন আর দ্বীনের ভিত্তিতে তার পরিচয় হয় নাই। ভালো করে বুঝেন, আমি সামাজিক ওয়াজ করতেছি। আচ্ছা, এটা গেল একটা। মেয়েকে জিজ্ঞেস করে নাই তুমি ওযু করতে পারো কিনা, মেয়েকে জিজ্ঞেস করে নাই তুমি কোরআনে কারীম থেকে একটু তেলাওয়াত করে শোনো, বরং গিয়ে বলতেছে আমি তো প্রথম যেদিন তোমার নাচের ভিডিও দেখলাম সেদিনই ফিদা হয়ে গেছে। সম্পর্ক খাতে ফাসফার বিদাতি দ্বীন এটা নাই, দিনদারিকে প্রাধান্য দেওয়া এটা নাই। নয়তো বা তার দিনদারি দেখে একটা মেয়েকে নির্বাচন করতেছে যে আমি তাকে বিয়ে করব কি করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, শুধু মেয়েদের কথা বললাম, মেয়েদেরও উচিত ছেলেকে জিজ্ঞাসা করা যে আমার স্বামী হবে, যে আমি যার ঘরে যাব, যে আমাকে ইনকাম করে খাওয়াবে, আমার ভরণ পোষণের জিম্মাদার হবে, তার ইনকাম হালাল কিনা এবং সে নামাজি কিনা। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এখন আমাদের সমাজে এই পক্ষেরও নাই, ওই পক্ষেরও। এই দিনদারির জন্য ছেলেকেও মাদ্রাসায় পড়ান, মেয়েকেও মাদ্রাসায় পড়ান। আসেন আরেক গুরুত্বপূর্ণ কথা বলি। কোরআনে কারীম যদি শিক্ষা দেন, শালীনতা তৈরি হবে, ভদ্রতা আসবে, দিনদারি আসবে, মার্জিত একটা সংসার হবে। কারণ হলো স্বামী স্ত্রী কোনোদিন একজন আরেকজনরে বুঝাইতে পারবে না তৃতীয় মানদণ্ড ছাড়া। বউকে বা আমার বোঝাই ঠিক আছে, জামাইকে বা আমারটা ঠিক আছে, আপনি কারটা মানবেন? বউ বউর জায়গা থেকে ঠিক, জামাই জামার জায়গা থেকে ঠিক। তাহলে আপনাকে তৃতীয় মানদণ্ড দাঁড় করাবেন, সেটা কি? এটা হলো কোরআন আর সুন্নাহ। যারা বলেন কি, যারা বলেন কি? কারণ আপনি যদি মেয়েকে বলেন হ্যাঁ তুমি পর্দা করো না, যদি কয় মেয়ে যদি কয় মনের পর্দায় আসল পর্দা, আপনি কি করবেন? বলে আমার মনে মনে পর্দা করতেছি, তুমি এত এইগুলা লাগানোর দরকার কি? আমার মনে তো পর্দা ঠিক আছে না। কোরআন আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহর ভিত্তিতে যে ফ্যামিলি চলে, যে পরিবার চলে, সেই পরিবার দুনিয়াতে আল্লাহর জান্নাতি একটা পরিবারের স্বীকৃতি লাভ করবে। এই জন্য ছেলেও দিন শিখবে, মেয়েও দিন শিখবে। ফাসফার বিদাতিন দ্বীন। এখন তো ভাই আমার এটা করে না, মেয়েও না ছেলেও না। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমাদের বোনদের অবস্থা এখন ভয়াবহ। আপনারা আমার কথাগুলো গুগলে সার্চ দিয়ে একটু মিলিয়ে নিয়েন। আমি তো এখন আর আর্টিকেল পড়ে শোনাবো না, আমি জাস্ট সংক্ষেপে বলি। আমাদের বোনরা পর্দা না করার কারণে, দিন না মানার কারণে পতিতাবৃত্তির মতো কাজের সাথে দিন দিন জড়িয়ে যাচ্ছে। আপনি আমি জানিও না, আমাদের অজান্তে। কিভাবে? আসেন একটু দেখেন মিলে কিনা আমার কথাটা। আমি তো এগুলা নিয়ে একটু পড়াশোনা করছি, আপনাকে আমাকে বলার জন্য, বোঝানোর জন্য। তাছাড়া যখন কলেজ লাইফে ছিলাম আমার বিষয় ছিল সোশ্যোলজি, সমাজ বিজ্ঞান। এই সমাজ নিয়ে কথাবার্তা বলা, পড়াশোনা, এটা তো আমার কাজ। এখন ছোট ছোট মেয়েরা মোবাইল চালায়, দামি দামি মোবাইল। বাবাকে বলেছে বাবা এইটা যদি ভালো রেজাল্ট করি আমাকে আইফোন দেওয়া লাগবে। বাবা বেচারা মাজুর মানুষ, দিয়েছে আইফোন। এখন এটার গরম আছে না? মেয়ের তো বয়স হতো না যে এটার গরম সামলাবে। ক্যামেরা সুন্দর ছবি তুলে ফেসবুকে দে, ইনস্টাগ্রামে দে, টিকটকে দে, লাইকিতে দে। আর আপনাদের এই গাছার যত, তো সেই কথা বলতেছিলাম, এই হলো আমাদের সমাজের অবস্থা, বর্তমান হাল। এখন দেখে মেয়ে ফেসবুকে ছবি দিলে তো দেখা যায় লাইক ভালোই পড়ে, কমেন্ট ভালোই পড়ে। তো যে কথা বলতেছিলাম, ভালো করে মনোযোগ দিয়ে শুনে। এখন দেখে লাইক কমেন্ট পড়ে, সে উজ্জীবিত হয়ে আরেকদিন আরেক ছবিতে দেখে যে আগের চেয়ে লাইক কমেন্ট বেশি পড়েছে কিনা। আস্তে আস্তে করে সে ভিডিও বানানো শুরু করে। ভালো করে শুনেন, সামাজিক কথা বলতেছে। আপনি কেন আপনার মেয়েকে দিন শেখাবেন? কেন শিখাবেন না? শেখানো ফরজ, দিন শেখানো ফরজ। 229 নম্বর হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দিন শিক্ষা করা ফরজ।
আপনি আমি আমার ছেলেকে আমার মেয়েকে না শেখানোর কারণে সে বদ্দিন হচ্ছে, কুফরের দিকে ধাবিত হচ্ছে, কোরআন থেকে দিন দিন তার দূরত্ব তৈরি হচ্ছে কোরআন না শেখানোর কারণে। এখন আস্তে আস্তে ভিডিও তৈরি করা শুরু করে, ভিডিও বানায়। এখন ভিডিওতে ভিউজ কত এটা নিয়ে খুব পেরেশান। কজন জমিদারের ছেলে মেয়ে আছে জামা কাপড় 500-600টা নাই, 5টা নাইলে 10টা নাইলে 15টা, পরার মতো জামা কাপড় নয়তো 30টা। এখন 7-এ পড়ে 6-এ পড়ে, ধরেন মেয়ের বয়স 14 বছর 13 বছর 12 বছর, সে যখন টিকটকে আসক্ত ভিডিও বানানো শুরু করে। ভালো করে বুঝেন, এখন ভিডিও বানাতে গেলে এক একদিন এক একটা ড্রেস লাগে না, এক একদিন এক একটা জুতা লাগে না, এক ড্রেস পরে তো 2টা ভিডিও বানায়, নতুনত্ব চায়। বাবা তো এত বড় জমিদার না, আর থাকলে কয়জনের বাবা জমিদার যে প্রত্যেক সপ্তাহে মেয়েকে 2-3টা জামা কিনে দিবে? অসম্ভব। কিন্তু সে তো সপ্তাহে 3-4টা ভিডিও তৈরি করতেছে টিকটকে। এখন ভিডিওতে নতুন জামা লাগে, বাবা মা বলে মা তুই 2 দিন পরে পরে জামা কাপড় কেনার জন্য তো পাগল হয়ে যাস, কোত্থেকে দিবে? তোর বাপ কোত্থেকে দিবে? এটার 2টা কারণ। একটা হলো বাবা মা চাপে পড়ে হারাম ইনকামে জড়িয়ে যায়, আর যার বাবা মা হারামে জড়ায় না সেই মেয়ে নিজে হারামে জড়ায় যায়। ভালো করে শুনে রাখেন, ধরেন 20টা ভিডিও বানিয়েছে, তার 20টা জামা আছে, 20টা জুতা আছে। এখন তার চিন্তা হলো 21 নাম্বার ভিডিও বানাতে গেলে নতুন জামা লাগবে, নতুন জুতা লাগবে, নতুন ভ্যানিটি ব্যাগ লাগবে। তাহলে কি করবে? এখন দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ, উত্তর পাড়ার আব্দুর রহমান, দক্ষিণ পাড়ার সালেম ভাও করছে, এক একদিন এক একজনের পটায়া পটায়া গাছার বাজারের দিকে জামা কাপড় কিনে। তার তো ভিডিও বানাইতে হবে। ভালো করে বুঝেন, বাস্তব সামাজিক কথা বলতেছে। এখন এদের এরকম করে যখন শেষ, 64 জেলার 64 জন শেষ, এখন চিন্তা করে না এগুলো সব ফকির, এগুলো আমার টাকা পয়সা দিতে পারে না। তাহলে এখন কি করতে হবে? বাবার বয়সী কোনো পরিচিত প্রসিদ্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে আমার হাতে আনতে হবে। তাইলে গাড়িও পাবো ফ্রি, বাড়িও পাবো ফ্রি, ড্রেস তো আর কথাই নেই। তখন দুবাইতে গিয়ে শপিং করে এসে ভিডিও বানাবো। বর্তমান সমাজের এই অবস্থা। আপনারা কি জানেন এটা? আমি আরেকটু বলি। এক ব্যবসায়ীর আর পরিচয় দিতে চাচ্ছি, এই যে কসমেটিক্সের ব্যবসা করে, তো আমাকে বলতেছে বিশ্বাস করবেন না যে আমার শপে ডেইলি এমন বহু বুড়া আর মেয়েরা আসে, মেয়ের বয়স 14 বছর 15 বছর 16 বছর 17 বছর নাইলে 20 বছর, আর ওই লোকের বয়স 70 80 বছর 60 65 বছর। বেবিটাকে পার্স কিনে দিতেছে, লিপস্টিক কিনে দিচ্ছে, ব্র্যান্ডের কসমেটিক্সের সেট কিনে দিচ্ছে, বক্স কিনে দিচ্ছে। এটা হলো বর্তমান সমাজের অবস্থা। এক পর্যায়ে যখন সে টাকা পয়সা দেখে আরেকজনের প্রতি এই ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, বাবা মা যখন বাধা দেয়, তখন বাবা মায়ের বিরুদ্ধে উল্টা কোর্টে গিয়ে মামলা করে বাবা মাকে পুরো সমাজে লাঞ্ছিত করে বঞ্চিত করে। এই দৃষ্টান্ত কত আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন। কারণ মেয়ের বয়স 16 বছর, বিয়ে করবে কেমন? রাষ্ট্রীয়ভাবে তো বিয়ে হয় না, কিন্তু সম্পর্ক তো সলিমুদ্দিনের সাথে। বাবা না করে, মা না করে, বাবা মার বিরুদ্ধে মামলা করে। কারণ সমাজ এখন আমাদেরকে বোঝাচ্ছে প্রেম করা বৈধ, বিয়ে করা না জায়েজ। 16 বছরে প্রেম করতে পারে, আপনি দেখেন না কোনো মামলা হয় না। কিন্তু একটা বিয়ে করান, দেখবেন সব সমস্যা শুরু হয়ে গেছে, পুলিশ এসে প্রশাসন এসে হাজির হয়ে যাবে। ভালো করে বুঝেন, আমি ওইদিকে যাচ্ছি না, ইসলামিকভাবে আপনার মাথাটাকে একটু খাটান। তো আমি যে কথা বলতেছিলাম, কোরআন আর সুন্নাহ যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা বাদ দিবে, আমাদের সমাজে উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অসামাজিকতা, অশ্লীলতা দিন দিন আরো বহু গুণে বেড়ে যাবে। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আসেন দ্বিতীয় বিষয়ে যাই। এখানে আরেকটা বিষয় দরকার। আমি বহু যুবককে দেখেছি, বহু যুবককে, আমি বুড়া হয়ে গেছি অবশ্য, কিন্তু যুবকদেরকে দেখেছি আয়সা বলে হুজুর বায়ান করছেন দাড়ি রাখার, বায়ান করছেন নামাজের। এখন তো দাড়ি রাখলে মানুষ মেয়ে দেয় না, এই সমাজের কথা বলতেছি। দাড়ি রাখলে নাকি মেয়ে দেয় না, এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। আমি দায়িত্ব নিয়ে বুকে হাত দিয়ে বলছি, যেই মেয়ে ছেলের দাড়ি থাকার কারণে ছেলের সাথে বিয়ে বসতে রাজি
রাজি হবে না। একজন মুসলমানের সন্তান তো এমন মেয়েকে বিয়ে করার প্রশ্নই আসে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? 2 নাম্বার হলো, আমি আমার মা বোনদেরকে বলছি, যার মাঝে দ্বীনের বুঝ আছে সে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছোট করে দেখবে না, বরং বড় করে দেখবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। মেয়েরা এখন কোরআন সুন্নাহ না জানার কারণে দাড়িকে মনে করতেছে এটা জঙ্গলি কাজ, সুন্নাহ টুপিকে মনে করতেছে এটা জঙ্গিবাদের কাজ। কোরআন সুন্নাহ না জানার কারণে, কোরআন সুন্নাহর অভাবের কারণে। শুরুর আয়াত ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আর এই অপরাধে হাসরের মাঠে আল্লাহর কাছে বিচারের দাঁড় করায়, নবী নিজে অভিযুক্ত করে আল্লাহর কাছে দাঁড় করাবে। সেদিন জবাবটা কি দিবেন একটু চিন্তা করে দেখি। কোরআনে কারীমের জন্য শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়ে সূরা বাকারা 185 নম্বর আয়াত 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা পৃথিবীতে যেখানে মানুষ আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। মানুষ, ইহুদি আর নাসারা আলাদা করেন নাই। লিন-নাস বলেছেন, হুদাল লিল মুসলিমিন লিল মুশরিকিন লিল কাফিরিন এটা বলেন। হুদাল লিন-নাস বলেছেন, গোটা বিশ্ববাসীর জন্য এই কোরআন মুক্তির পথে, কোরআনে হাকিম মুক্তির পথে। ভাইরা মাথায় রেখে, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, সন্তানকে পড়াতে হবে। কোরআনে কারীম যার বিশুদ্ধ নাই, তার নামাজ বিশুদ্ধ নাই, তার জিন্দেগি বিশুদ্ধ হতে পারে না, তার চাল চলন কখনো বিশুদ্ধ হতে পারে না। ভালো করে মাথায় রাখেন, আমার বক্তব্য নয়। কোরআনে কারীম খুলুন, সূরা আরাফ 170 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। যারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, তারা মুসলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ হলো, যে মুসলিহিন হয় তার নামাজ সঠিক, নিয়ত সঠিক, নামাজের পদ্ধতি সঠিক। আর যে মুসলিহিন নয় তার নামাজ আল্লাহর প্রথম আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছায় না। ভালো করে মাথায় রাখেন। এখন আসেন, কেন পৌঁছায় না? গত 1 নভেম্বর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাচ্ছি, আমার সাথে আমার আরো 3 জন মুফতি সাহেব বন্ধু মানুষ সাথে ছিলেন। জুমার সালাতের সময় হয়েছে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। রাস্তার ওপারে এক মসজিদে নামাজের জন্য মসজিদের উপরের মাইকে সম্প্রচার করা হচ্ছে কারা। তো যিনি নামাজ আদায় করছেন তিনি পড়তেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুফতি সাহেবরা দৌড়ায় আসছে, কই নামাজ দরকার নেই। বলে কি হয়েছে? কই যেমনে র বলে টানাটানি শুরু করছে, এত নামাজ হবে না, চলো সামনে যাই। আপনি এই মাদ্রাসার এক একটা মক্তবের ছাত্রীকে জিজ্ঞেস করে দেখেন, নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটাই হলো নামাজে কেরাত অশুদ্ধ। যার কেরাত অশুদ্ধ তার নামাজ শুদ্ধ হয় না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। বলে হুজুর আমি তো সারা রাত তাহাজ্জুদ আদায় করি। আল্লাহর কসম আপনার সারা রাতের তাহাজ্জুদ কবুল হয় নাই যদি আপনার কেরাত অশুদ্ধ। আপনি তামাম পৃথিবীর সবচেয়ে বড় মুফতি থেকে ফতোয়া। বলে হুজুর নিয়ত তো ভালো ছিল, আল্লাহ তো বলছেন নিয়তের সাথে কেরাত সহি করা লাগবে, নয়তো নামাজ হবে না। কেরাত অশুদ্ধ থাকার কারণে আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে আরো গালাগালি করছেন। কারণ আরবি এক শব্দের জায়গায় আরেক শব্দ বললে অর্থ চেঞ্জ হয়ে যায়। আবুল তাবুল বলছেন আল্লাহ। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আমার বন্ধুগণ, এমন নামাজের নামাজ প্রথম আসমান ভেদ করে আল্লাহর আরশে যায় না, বরং আল্লাহ রব্বুল আলামিন যেসব ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন তারা ধরে ওই নামাজের চেহারায় নামাজ উড়ায় মারে, আর কয় তোমার নামাজ রবের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছাবে না, তুমি রেখে দাও। হাদাল কুরআন মাহজুরা। এই আয়াতে একটা নবীজির অভিযোগকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ভালো করে শুনেন, অভিযোগ করেছেন নবীজি বাদী হবেন কিয়ামতের দিন, আর বিচারক হবেন আল্লাহ। এমত অবস্থায় যারা বিবাদী হবে, অন্যায়কারী হবে, আসামি হবে, আপনি ভাবতেও পারবেন না তারা আমরা যারা আছি এরা আমাদের মাঝে থেকে আসামি হবে।
কিসের আসামি? মার্ডার কেসের আসামি, চুরির আসামি, ছিনতাইয়ের আসামি, ডাকাতির না। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীজি বলবেন, আল্লাহ আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। পৃথিবীতে থেকে কোরআন পরিত্যাগ করার কারণে হাসরের মাঠে নবী আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড় করাবে, বিচার করবে। এই মাদ্রাসাগুলো তো এই জন্য। আচ্ছা, সুন্দর করে যারা বসে বসুক, যারা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে, কথা বলা যাবে না। এই ভলেন্টিয়ার ভাই, বাইরে যারা কথা বলতেছে ওদেরকে খেয়াল করতে হবে। বাইরে আমার মনোযোগ দিয়ে শুনতেছে, দাঁড়াইছে, অসুবিধা নেই, এমনি অনেক ঠান্ডা পড়ছে, কি বলেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই অভিযোগ নবীজি করবেন আল্লাহর কাছে। কেন করবেন? আমরা কোরআন না পড়ার কারণে। মনে কিছু নিয়েন না, মাফ করে দিয়েন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে ধরেন আমরা এখানে যারা আছি দাঁড়িয়ে বা বসে, আমরা সবাই কোরআন সহি করে পড়তে পারি না। কিয়ামতের দিন নবীজি যে আল্লাহর কাছে অভিযোগটা করবেন, এটাই অভিযোগ। এই যে আমরা পারি না, এটাই অপরাধ। মুসলমান হয়ে কোরআন শিক্ষা করা ফরজ ছিল, কিন্তু আমরা পারি। এই অভিযোগে আপনাকে আমাকে হাসরের মাঠে অভিযুক্ত হতে হবে। কেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কেন দিন শেখাবেন, কেন কোরআন শেখাবেন, এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। আলেমরা যে মাদ্রাসা করেন, অনেকে কয় হুজুরদের আর খায়া দেয়া কাম নেই। না, আলেমরা আপনাকে আমাকে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অভিযোগ থেকে বাঁচানোর জন্য, জান্নাতি হওয়ার জন্য এক একটা মাদ্রাসা করেছে, যেন সেদিন আমরা বেঁচে যাই। আমরা যেন অপরাধীদের কাতারে না থাকি, জান্নাতীদের কাতারে যেন থাকি। এটা তো আগে বুঝতে হবে। এটা বুঝি না কেন, এই আলোচনা হয়ে যাবে। আচ্ছা, এটা রাখেন, এই এলাকা তো মারাত্মক ঘনবসতি, তাই না? দুই একবার ডানা বামে আসা হচ্ছে, এত বাড়িঘর, আল্লাহু আকবার, এটা খুব ভালো কথা। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, যত ফ্ল্যাট আছে, যত বাড়ি আছে, এমন বহু বাড়ি আছে যেই বাড়িতে শেষ 20 বছরেও কোনোদিন কোরআন পড়া হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, 20 বছরেও কোরআন পড়া হয়নি। কেন পড়া হয়নি? সে নিজে পারে না, তার বাবাও পারে না, তার মাও পারে না। কোরআন কেন পড়া হয়নি? সন্তানকেও বাবা মা পড়ায়নি। ছেলে মেয়ে বড় হয়েছে,